প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ইতিপূর্বে আমাদের দুটি ক্লাস হয়েছে, আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের শুরুতেই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো পাওয়ার সেট। এর আগে আমরা যদিও আলোচনা করেছিলাম যে পাওয়ার সেট কি, তারপরে আমি আবারও তোমাদের জ্ঞাতার্থে বলছি যে পাওয়ার সেটটা কি। যে কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই ওই সেটের পাওয়ার সেট বলা হয়। তাহলে আমরা বলতে পারি কোনো সেটের যতগুলো উপসেট হবে সবগুলো উপসেট নিয়ে গঠিত যে সেটটা, ওই সেটটাকে বলবো পাওয়ার সেট। এখানে ইতিপূর্বে যে আমরা 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করে দিয়েছিলাম, আজকে 6 থেকে আমরা শুরু করব। 6 নম্বরেই পাওয়ার সেটের একটা অঙ্ক দেওয়া আছে। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। বোর্ডে আমি যদি লিখে রেখেছি যে দেওয়া আছে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে যে পি অফ সি অর্থাৎ পাওয়ার অফ সি এর মানটা 2 টু দি পাওয়ার n কে সমর্থ করে। এখন আমরা জানি যে একটা সেটের উপাদান যদি দুইটা হয়, তার উপাদান অর্থাৎ উপসেটের সংখ্যা হয় 4টি, 3টে থাকলে 8টি, 4টে থাকলে 16টি। এই জন্য আমরা একটা সূত্র আকারে প্রকাশ করতে পারি যে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ nটা হলো যে কোনো সেটের উপাদান সংখ্যা। একটা সেটের উপাদান যদি 2 হয় তাহলে হবে কত? 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টি, তার উপসেটের সংখ্যা হবে 4টি। কোন সেটের উপাদান যদি 3 হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 8টি। 8টিকে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, আর 4 কে আমরা 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। অর্থাৎ যতটি উপাদান থাকে 2 এর উপর তত পাওয়ার চলে আসে। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে কি আসবে? 2 এর উপরে n আসবে। আমরা এটা প্রমাণ করে দেখাবো যে এখানে যেহেতু 6 নম্বর অঙ্কতে বলা আছে যে এই সেটের উপাদান সংখ্যা আমাদের সি এর উপাদান সংখ্যা আছে তিনটি, তাহলে এর পাওয়ার সেটের উপাদান হবে 8টি। দেখো আমরা এখানে করে রেখেছি যে এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি এ বি সি, তাহলে 3টে উপাদান আছে, পাওয়ার সেটের উপাদান হবে প্রথমে আমরা একটা করে নেব এ বি সি, তারপর দুটো করে এ বি, বি সি, সি এ, তারপরে আমরা 3টে নেব এ বি সি, তারপরে ফাঁকা। তাহলে টোটাল সেট উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই জন্য আমরা এখানে লিখেছি যে এখানে সি এর উপাদান সংখ্যা হলো 3টি। সি এর উপাদান সংখ্যা পেয়েছি কত? 3টি পেয়েছিলাম এখানে, এই 3টি। কিন্তু পি অফ সি এর উপাদান আমরা পেয়েছি এখানে কত? দেখো 8টি, সমান 8টি। এই জন্য আমরা এখানে লিখেছি 8টি, অর্থাৎ 2 এর উপর আমরা 3 দিতে পারি। অনুরূপভাবে যদি সি এর উপাদান সংখ্যা nটি হয়, এখানে 3টে থাকার কারণে পাওয়ার সেটের উপাদান আসলে 3। এই পাওয়ারটা যতটা উপাদান তার পাওয়ার 2 এর উপরে তত পাওয়ার যায়। তাহলে যখন সি এর উপাদান সংখ্যা n হবে তাহলে 2 এর উপর পাওয়ার আসবে হলো কত? সি এর উপাদান সংখ্যা n, তাহলে তার পাওয়ারটা আসলো 2 টু দি পাওয়ার n। এই জন্য আমরা বলতেছি অর্থাৎ পি অফ সি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা সৃজনশীলের মধ্যে এই অঙ্কটা সংযুক্ত করা হয়। এই জন্য তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো যে আমরা যেহেতু আমাদের 3টে উপাদান ছিল, ওটার আমরা পাওয়ার সেট বের করছি, উপাদান হয়েছিল 8টি। এই জন্য আমরা লিখছি সহজ ভাষায়, কত বিস্তারিত লেখার দরকার নেই। সি এর উপাদান ছিল 3টি, কিন্তু পাওয়ার সেটের উপাদান আমরা পেয়েছি 8টি সমান আমরা 2 টু দি পাওয়ার 3টি লিখতে পারি। অনুরূপভাবে যদি সি এর উপাদান nটি হয় তাহলে আমরা পাওয়ার সেটের উপাদান পাবো 2 টু দি পাওয়ার nটি, অর্থাৎ আমরা বলতে পারি পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এরপরে আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে।
সাত নম্বরে কি, এটা হচ্ছে কোমোজোর অঙ্ক। ইতিপূর্বে আমরা কোমোজোরের সংজ্ঞা দিয়েছিলাম, তোমাদের হয়তো স্মরণ আছে। তারপরে আমি আবার বলছি কোমোজোর কি, অর্থাৎ সেটির উপাদানগুলোকে আমরা নির্দিষ্ট করে দেওয়া কি বলা হয় কোমোজোর। অর্থাৎ কোন সেটির উপাদান কোনটি প্রথম এবং কোনটি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, এই নির্দিষ্ট করে দেওয়াটাকে বলা হয় কোমোজোর। তোমরা অনেক অঙ্কই সমাধান করেছে এই যাবৎ। আমরা সমাধানে কি পাই, দেখা যায় এক্স এর মান আমরা এক সময় 3 পাই, ওয়াই এর মান 2 পাই, এরকম। তখন আমরা কি লিখি, নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু 3, 2 অথবা 2, 3। আমরা কিন্তু এইটা লিখি না, কারণ কি, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। এইটা লেখা মানে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 2। আর এখানে তা উল্টো হচ্ছে, আমার মান যেহেতু আসছে 3, এটা লিখলে আমাদের ভুল হবে। তার মানে কি, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট যখনই আমরা দেব, প্রথম বন্ধনী, তার মানে এটা মানটা নির্দিষ্ট করে দেওয়া হলো। আর এটা কি বলা হয়, ক্রোমোজোম। এখন তোমাদের 7 নম্বর অঙ্কে দেওয়া আছে, 7 কোয়াতে আমরা লিখে দেওয়া আছে x - 1, y + 2 equal to y - 2 আর 2x + 1। তাহলে তোমরা লক্ষ্য করো যে এটার প্রথম উপাদান হচ্ছে x - 1, এটার প্রথম উপাদান y - 2। তাহলে ক্রোমোজোমের শর্ত অনুসারে তাহলে আমরা লিখতে পারি, প্রথম শর্ত মতে আমরা কি লিখতে পারি যে x - 1 এর প্রথমটা সমান, ডান সাইডের প্রথমটা y - 2। এখানে আমরা একটু সমাধান করে নিলে আমাদের মান বের করে সুবিধা হবে। তাহলে আমরা সমাধান করেই নিলাম। x ইকুয়াল আমরা কি পাই, y, এখানে 1 টাইম এসে প্লাস হয়, 2 থেকে বাদ দিলে -1 হয়। তার মানে এটা আমরা 1 নম্বর দিয়ে রাখতে পারি। দ্বিতীয় শর্ত মতে আমরা কি পাই, দ্বিতীয় শর্ত মতে আমাদের এখানে মান আছে y + 2, বাম পক্ষে, ডান পক্ষে এটা দিলে 2, এর আর 2, তাহলে এটা সমান এটা, ডান পক্ষে আছে 2x + 1। বা আমরা এখানে y এর মানটা বের করতে পারি। তাহলে x এর মান আমাদের এখানে আছে, x এর মান বের করে রাখছি। তাহলে আমরা এখানে x এর জায়গায় x এর মানটা এখানে বসায় দেব, y - 1। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি y + 2 2 y - 1 + 1, বা y = আমরা লিখতে পারি 2y - 2 + 1। তার মানে আমরা যদি yটা এইদিকে পরিবর্তন করে নিয়ে আসি, y - 2y = -1, তাহলে আমরা পাচ্ছি কি y = -1। দ্যাট মিন্স আমরা y = লিখতে পারি 1। আমাদের একটু মনে হয় ভুল হয়েছে নাকি, 2y - 2, 2y - 2, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমরা ভুলটা সংশোধন করি। এখানে এই 2টা আমাদের এখানে এসে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি, y - 2y = n -2 আর 2 - 4 থেকে 1 বাদ দিলে মাইনাস কত, 3। তাহলে এখানে আমরা লিখতে পারি -y = -3। অতএব y = আমরা পেলাম y = 3। এখন y এর মান যদি 1 নম্বরে বসাই তাহলে আমাদের x এর মানটা আমরা চলে আসে। আমরা লিখতে পারি y এর মান 1 নং বসিয়ে পাই। তাহলে 1 নং কি ছিল, x = কত ছিল, y, y এর মান আমরা 3 পেয়েছি,
তাহলে 3 মাইনাস কত 1, তার মানে আমরা পেয়ে গেলাম x এর মান 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 3। অঙ্কটা ভেরি সিম্পল। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমি এখানে 1 নাম্বার দিচ্ছি, এখানে 1 নাম্বার দিয়েছি, এখানে 2, এখানে 2, অর্থাৎ ক্রমজের শর্ত হলো না স্থানাঙ্কগুলো নির্দিষ্ট করে দাও, মানগুলো নির্দিষ্ট করে দাও। তাহলে এটা প্রথমটা সমান, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা সমান, এটা দ্বিতীয়। আমরা তোমরা যে কোনো পদ্ধতিতেই সমাধান করতে পারো, অবনয়ন প্রতিস্থাপন নির্ণয় বা আর গুণ যে কোনো। আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন খ নাম্বার একই অঙ্ক, যদিও তারপর আমি তোমাদের করে দিচ্ছি। খ নাম্বারে কি আছে? নাম্বার খ, কতে দেওয়া আছে x মাইনাস cy কমা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 ay মাইনাস cx। অনুরূপভাবে ওইটার মতোই আমরা প্রথম লিখতে পারি, প্রথম শর্ত মতে কি লিখতে পারি তোমরা বলো যে এটার প্রথম কোনটা? এটা। তাহলে x মাইনাস cy, আচ্ছা এটার প্রথম হলো 0, তাহলে আমরা 0 লিখতে পারি। বা দিয়ে আমরা লিখতে পারি কি x মাইনাস ইকুয়াল টু cy, অতএব আমরা x এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে a হলো, তাহলে এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখতে পারি। দ্বিতীয় নম্বরে আমরা বলি দ্বিতীয় শর্ত মতে আমরা কি পাচ্ছি, এর দ্বিতীয় মান আছে কি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2 নম্বর, আর এর 2 নম্বরে আছে এটা ay মাইনাস cx। যদি x এর মান আমরা বের করছি, আমরা এখানে x এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেব বা দিই। তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ay মাইনাস c ইন্টু x এর মান কি cy বাই a। তাহলে আমরা যদি এটা করি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে লসাগু করো a, তাহলে কি হবে স্কোয়ার y মাইনাস সি স্কোয়ার y। বা আমরা যদি সমাধান করি এটা এই সাইডে গুণন হয়ে যায়, তাহলে কি হয় a আর গুণন a ইন্টু হয় স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে আমরা যদি ওয়াইটা কমন নিই উপরে, তাহলে হবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওয়াই পক্ষ থেকে আমরা এই জিনিসটা বাদ দিতে পারি। তাহলে আমাদের কি থাকে a ইকুয়াল টু থাকে y, তার মানে আমরা লিখতে পারি y ইকুয়াল টু a। আমরা এর মান পেয়ে গেছি। এখন আমরা এই y এর মানটা আমরা x এখানে বসাই 1 নম্বরে। তাহলে x ইকুয়াল টু কি হয় আমাদের c ইনটু কত a বাই a কাটা গেল, থাকলো c। তার মানে আমরা ক্রমজের মান পেয়ে গেছি, x এর মান হলো c, y এর মান a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর একটা অঙ্ক, এই ক্রমজের অঙ্ক আছে, আমি করে দিচ্ছি। গ নম্বরে আর একটা অঙ্ক আছে। গ নম্বরের অঙ্কটা তোমরা খেয়াল করো কি দেওয়া আছে। গ নম্বরের অঙ্কটা দেওয়া ছিল গ নম্বরে ছিল তোমাদের 6x মাইনাস y 13 equal to 1, 3x plus 2y। একইভাবে আমরা
অঙ্কটা সমাধান করব। তাহলে প্রথম শর্ত মতে লিখতে পারি আমরা কি, তোমরা বলো যে 6x, এটা প্রথম এটা আর এর প্রথম এটা, তাহলে 6x মাইনাস ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি 1, তার মানে ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? একবার যদি আমরা লিখে দিই তাহলে 6 মাইনাস 1 এক নম্বর সমীকরণ। এরপরে দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি 13 আছে এখানে, তাহলে 13 এগুলো আমরা লিখতে পারি 3x প্লাস 2y, বা দিলে আমরা কি লিখতে পারি, বা দিয়ে 13 ওয়াই এর মান বের করছি, তাহলে ওয়াই এর জায়গায় আমরা এই মানটা বসাই দেব 2 ইন্টু 6x মাইনাস 1, তাহলে এখানে কি হচ্ছে 13 ইকুয়াল আমরা কি পাচ্ছি 3x প্লাস 6 দিন 12x মাইনাস 2। এখন আমরা যদি উভয়পক্ষে সমাধান করি তাহলে 2টা এই সাইডে আনলে কত হবে 15, 13 আর 2 কত হয় 13 আর 2 15, 3x আর 12x হলো 15x, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম x এর মান পাচ্ছি কি x ইকুয়াল টু 15/15, তার মানে 1, x এর মান আমরা পেয়ে গেছি 1। তাহলে x এর মানটা আমরা যদি একই বসাই তাহলে কি হবে y ইকুয়াল টু কত হয় 6 ইন্টু 1 মাইনাস 1, তার মানে 6 মাইনাস 1 ইকুয়াল টু 5, অথবা আমরা পেয়ে গেছি আমাদের ক্রমজোরের মান, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 5। এটা ছিল আমাদের হলো ক্রমজোরের অঙ্ক। এই 3টা অঙ্ক ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুন্দরভাবে এই 3টা অঙ্কই বুঝতে পেরেছো। ক্রমজোরের সাথেই আমাদের এখন কার্তেশীয় গুণজ 8 নম্বরে আছে। আমরা 8 নম্বর অঙ্ক সলিউশন করে দেব। 8 নম্বর আরো সোজা, ইতিপূর্বে যে অঙ্কগুলো ছিল তার সাথে কিছুটা হলেও মিল রয়েছে। দেখো 8 এ কি দেওয়া আছে, 8 এর কতে 8 এর ক নম্বরে অঙ্ক দেওয়া আছে p ইকুয়াল টু a, আর কি এর মান দেওয়া আছে b c। আমাকে নির্ণয় করতে হবে হলো p ক্রস c, তাহলে আমি এখানে লিখতে পারি p ক্রস c কার্তেশীয় গুণজ, অর্থাৎ প্রথম সেটের উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থান রেখে যে ক্রমজোড় গঠন করা হয় সেটাকে কার্তেশীয় গুণজ বলা হয়। তাহলে প্রথম সেটের উপাদান আমার কি a, দ্বিতীয় সেটের উপাদান হলো b c। সংজ্ঞাটা কি, প্রথম সেটের উপাদান প্রথমে, অর্থাৎ এটা আমাদের আগে রাখতে হবে, এটা b, তাহলে a কমা b, যেহেতু ক্রমজোড় অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ মানটা নির্দিষ্ট করে দিতে হবে। তাহলে a কমা b, a কমা c, প্রথম সেটের উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থানে রেখে যে ক্রমজোড় গঠন করা হয় সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এটা আমরা পেয়ে গেছি বন্ধুরা। এরপর খ নম্বরটা সেম একই রকম আমি করে দিলাম, তোমার বাড়িতে করে নিও। এর আরেকটা অঙ্ক আছে, এরপর আমরা খতে চলে যাব। খ নম্বরে কি বলা আছে দেখো, খ নম্বরে দেওয়া আছে এর মান দেওয়া আছে a ইকুয়াল টু 3 4 5, b ইকুয়াল টু দেওয়া আছে 4 5 6, 4 5 6, c ইকুয়াল টু দেওয়া আছে x y। আমাদের প্রথম নির্ণয় করতে হবে a ইন্টারসেকশন b। তাহলে আমরা a ইন্টারসেকশন b এর ইতিপূর্বে ক্লাসের অঙ্ক তোমরা করেছো, বুঝতে পেরেছো। এটা মানে কমন, শুধু কমনটা নিতে হবে 3 4 5, 3 4 5, এর সাথে ইন্টারসেকশন করতে হবে 4 5 6। তাহলে আমাদের কমন কি আছে, এই দুটোর ভিতরে 4 আর 5, আমরা লিখে নিলাম 4 5। এর সাথে আমাদের করতে হবে c ক্রস, তাই আমরা একটু লিখি, অতএব a ইন্টারসেকশন b ক্রস c, অর্থাৎ কার্তেশীয় গুণজ। তাহলে a ইন্টারসেকশন b এর মান পেয়ে গেছি আমরা 4 5, আর c এর মান দেওয়া আছে কত x,
ওয়াই। তাহলে আমরা আগে বলছি কার্টেসীয় গুণজ কাকে বলা হয়? প্রথম শ্রেণীর উপাদান প্রথমে, দ্বিতীয় শ্রেণীর উপাদান দ্বিতীয় স্থানে রেখে যে ক্রোমোজোম গঠন করা হয়। ক্রোমোজোম অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, তোমরা এটা মনে রাখবা, তাহলে ভুল হবে না। 4 কোমা তাহলে এক্স, তারপরে 4 কোমা ওয়াই, এরপর 5 দিয়া 5 কোমা এক্স, 5 কোমা ওয়াই। দেখ কার্টেসীয় গুণজের অঙ্ক প্রথমে আমাদের ইন্টারসেকশন ছিল, তার সাথে আমরা সিটের শুধু ক্রস গুণ করলাম, একদম সোজা অঙ্ক, তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নম্বরে কি দেওয়া আছে আমরা দেখি। গ নম্বরে আছে, গতে দেওয়া আছে পি, পির মান দেওয়া আছে 3, 5, 7, আর কিউর মান দেওয়া আছে 5, 7। আচ্ছা, আর এর মান প্রথমে বের করতে বলছে, আমরা আর এর মানটা বের করে, আর ইকুয়াল টু কি দেওয়া আছে, অতএব আর ইকুয়াল টু আমরা পাই আছে পি বাদ সেট আমরা ইতিপূর্বে করেছি। বাদ সেট কাকে বলে? প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানটা বাদ দিতে হবে। তাহলে 3, 5, 7 থেকে আমরা বাদ দেবো 5, 7। তাহলে 5, 7 বাদ দিলে আমাদের থাকে কি 3। তাহলে 3টা আমার হলো এই সেটের উপাদান। এরপরে পি ইউনিয়ন পি বাই করে পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ মানটার সাথে আমরা আর এর মান ক্রস করতে বলছি। তাহলে পি ইউনিয়ন কিউ এর মানটা আগে নির্ণয় করি আমরা। তাহলে পি 3, 5, 7, 3, 5, 7 এর সাথে কিউ এর মানটা আমরা সংযোগ করব 5, 7। তাহলে কত হয়? 3, 5, 7 আমরা পেলাম 3, 5, 7। এর সাথে আর এর মানটা ক্রস প্রডাক্ট করতে হবে, অতএব আমরা লিখতে পারি পি ইউনিয়ন কিউ এর সাথে আর টা ক্রস প্রডাক্ট করতে হবে। আর এর মানটা আমরা পেয়ে গেছি এখানে 3, তাহলে যে আর এর মান পড়ে, তাহলে আমরা এটি লিখে নিই 3, 5, 7 এর সাথে ক্রস করতে হবে 3 কার্টেসীয় গুণজ। তাহলে আমরা প্রথম সেটের উপাদান 3, দ্বিতীয় সেটের উপাদান 3, তাহলে 3, 3, 5, 3, তারপরে 7, 3। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আজকের সর্বশেষ অঙ্ক আমাদের 9 নাম্বার অঙ্কটা দিয়ে আমরা আজকের ক্লাসের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। 9 নাম্বার অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে। 9 নম্বরে বলা আছে যে 45, 35 এবং 45 এর গুণনীয় এর সেট দেওয়া আছে। বলছি এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা 35 এবং 45 এর গুণনীয়ক বের করব। তাহলে 9 নম্বরে কি দেওয়া আছে? আচ্ছা, আমরা বের করি 35 এর গুণনীয়ক আগে বের করি। তাহলে 5 7 35, তাহলে অর্থাৎ 35 এর গুণনীয়ক আমরা কি পাই? 35 সমান কি লেখা যায়? 1 গুণন 35, তারপরে 5 গুণন 7, অতএব এর মানটা আমরা পেয়ে গেছি 1, 5, 7, 35। তাহলে 45 এর গুণনীয়ক আমরা বের করি, 3 দিয়ে যায়, 3 15 45, 3 আবার 3 5 15, অতএব আমরা 45 সমান কি লিখতে পারি? 1 গুণন 45, 3 গুণন 15, তারপরে 5 গুণন 9। তাহলে আমরা
বির মানটা পেয়ে গেলাম 45 গুণ 1 3 5 9 15 45। তাহলে একবার আমাদের কি করতে হবে, ইউনিয়ন, আরেকবার ইন্টারসেকশন। তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি 1 5 7 35, আর বির মান আমাদের কি আছে 1 3 5 9 15 45। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 3 পাচ্ছি, 3 5 7 9, তারপরে 15 35 45। এটা আমরা একটা অ্যান্সার পেলাম। এখন এটা যদি আমরা ইন্টারসেকশন করি এ ইন্টারসেকশন বি, তাহলে দুটা সেটের মধ্যে কি আছে কমন, দুইটা সেটের মধ্যে আমরা যদি দেখি কি কমন আছে, আছে 1 আছে 5 1 5, আর কি আছে, আর কিছু নেই, তার মানে 1 আর 5। এই হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে ক্লাসটা আমরা করলাম আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাসের আজকে তৃতীয় পর্বের ক্লাসে আমরা 6 থেকে 9 পর্যন্ত অঙ্ক করে দিলাম। আর একটা ক্লাসে আমরা এই অধ্যায় সকল অঙ্ক শেষ করে দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাস তোমরা অবশ্যই দেখবে। আর আমার প্রতিটি ক্লাস যেহেতু প্রতিটা অঙ্কই করে দেওয়া হয়, এই জন্য তোমরা যদি মনে করো যে আমার হাউস টিউটরের প্রয়োজন নেই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই দেখবে। আজ আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্ত টানছি। সবাই ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।